من جاهد فينا لنهدينهم سبلنا قال في آية أخرى وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত আজকের সভার সভাপতি সঞ্চালক আমন্ত্রিত উলামা হুফাজ ও হুজ্জাজ কেরাম সমাবেত হাড়োয়া মাদ্রাসার ডাকে আগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, স্নেহের কচিকাচারা, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, তোলাবাবৃন্দ, হাড়োয়া ফেরিঘাট, এখানে অবস্থিত বিভিন্ন দোকানের ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী, বিভিন্ন স্তরের ভাই ও বন্ধুগণ, দরবার ইলাহিতে শুকর গুজার হচ্ছি 1997 সালে প্রতিষ্ঠিত পীর গোরাচাঁদ মেমোরিয়াল জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারিজি মাদ্রাসা 25 বছর পার করে 26 বছরের দরজা গড়ায় দাঁড়িয়ে ফলে ফুলে সুশোভিত একটা প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম জানিয়ে মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, স্থানীয় যুব সমাজ এবং ছাত্র অভিভাবক সকলের সামগ্রিক প্রচেষ্টায় আয়োজিত আজকের এই মজলিস সারা রাত ধরেই জলসা হয় না, আপনারা জানেন। 11টা-12টার ভিতরে মোটামুটি আমাদের জলসা শেষ হবে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এবং জলসার চারপাশে যারা আছেন, যদি একান্ত অসুবিধা না হয় তাহলে আপনাদেরকে মজলিসে এসে বসবার জন্য আমি অনুরোধ করছি। বাইরের মাইকে বড্ড জোর হলে না, মার্কেট তো সবারই কষ্ট হবে, বাইরের আওয়াজটা যেন খুব জোর না হয়। ইতিপূর্বে যে সমস্ত আলাপ আলোচনা আপনারা শুনেছেন, প্রত্যেকটা কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো মাথায় রাখুন। আমি কোরআন শরীফের 2টি আয়াত পড়েছি। মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করেন আল্লাহওয়ালা হওয়ার জন্যে, যারা চেষ্টা করেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, উদ্দেশ্য সফল করার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা আল্লাহ সেই বান্দার সামনে উন্মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, এ পৃথিবীর ঈমানদার বিশ্বাসী
আল্লাহওয়ালা মানুষেরা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সাধ্য সাধনা, কষ্ট, চেষ্টা, লড়াই, সংগ্রাম এবং মেহনত করতে থাকো। এবং সেই চেষ্টা, সেই মেহনত, সেই কষ্টটা যেন খুব উপযুক্ত হয়। ওয়াজতাবাকুম, আর দ্বীন প্রতিষ্ঠার এই লড়াই, এই সংগ্রাম পৃথিবীতে জারি রাখার জন্য আল্লাহ ঈমানদার মুসলমানদেরকে নির্বাচন করেছেন। যারা বিশ্বাসী, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তারাই আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। এবং আল্লাহ এই দায়িত্ব ঈমানদারদের উপরই চাপিয়ে দিয়েছেন। ঠিক তার পরপরই আল্লাহ বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, যে আমার এই দ্বীন, আমার এই জীবন ব্যবস্থা, এই ইসলাম যা আমি মানুষকে দিয়েছি, যা প্রচার প্রসার আর প্রতিষ্ঠিত করার জন্যে ঈমানদার মুসলমানদের উপরে দায়িত্ব চাপিয়েছি, এই ইসলাম, এই জীবন বিধান, এই ধর্মের ভিতরে কোন রকমের কোনো বক্রতা নেই, কোনো অসামঞ্জস্যতা নেই, এতে কোনো অশান্তির জায়গা নেই। ইসলামে যেটুকু আছে সবটুকুই শান্তি। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এই দ্বীন, এই ইসলামের কারণে আমাদের ক্ষতি হবে, বিপদ হবে, এই ধরনের কোনো সংশয়, কোনো সন্দেহ ইসলামের ভিতরে নেই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য যারা চেষ্টা, কষ্ট, মেহনত চালিয়ে যাবেন, ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে মুসলমান বলে সম্বোধন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি পৃথিবীতে এই দ্বীনের প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে জারি রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আজকে যে মাদ্রাসা সিস্টেম চলছে, 400 বছর আগে এই মাদ্রাসা সিস্টেম ছিল না। তখনকার দিনে দ্বীনি ইলম, দ্বীনের জ্ঞান, দ্বীনের প্রচার এবং প্রসার চলত জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তিদের ব্যক্তিগত প্রচেষ্টায়। একজন ভালো আলিম, তিনি তার নিজের দায়িত্বে বাড়িতে 10টা 20টা ছেলে রেখে তাদেরকে শরীয়ত সম্পর্কে শিক্ষা দীক্ষা প্রদান করতেন। যে আলেম তাদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতেন, তিনি আবার এই বাচ্চাদেরকে নিয়ে কিছু কাজ কাম করিয়ে কিছু রোজগার করাতেন। তা না হলে তাদেরকে তিনি খাওয়া দেবেন কোথা থেকে? তিনি নিজেও তো গরিব, নিজেরও তো টাকা পয়সা ছিল না, তাই একটা টাইমে ছাত্ররা কাজ করতেন, তিনিও কাজ করতেন।
সেখান থেকে অল্প বিস্তর যা পয়সা রোজগার হতো তাই দিয়ে নিজের সংসার চালাতেন। সেই সমস্ত 20, 25, 30টা ছাত্রদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাতেন। দিনের বাকি অংশটা তাদেরকে দিনের ইলম, জ্ঞান, কোরআন হাদিসের শিক্ষা দিতেন। এইভাবেই শিক্ষিত হয়েছেন ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবেই জ্ঞানী হয়েছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবেই শিক্ষা নিয়েছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আসবরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি। তৎকালীন যুগে আজ থেকে 400 বছর আগে থেকে আর রাসূলুল্লাহর জামানা পর্যন্ত প্রায় 1000 বছর ধরে আলিম, ওলামা, হাফেজ, মাওলানা, শিক্ষিত, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী ব্যক্তিদের ব্যক্তিগত প্রচেষ্টাতেই ইসলামের শিক্ষা দীক্ষা পৃথিবীতে বেঁচে ছিল এবং আজও পর্যন্ত তা বেঁচে আছে। যদি একেবারেই রাসূলুল্লাহর জামানায় ইসলামের প্রাথমিক যুগটা যদি আপনি দেখেন, তাহলে আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, রোগ, শোক, কষ্ট, মহামারী, এসব কোনো কিছু কথাই আমাদের মনে থাকার নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দিন প্রচার করছিলেন, সমাজের অবস্থাটা তখন মোটেই ইসলাম প্রচারের জন্য ইতিবাচক ছিল না। সম্পূর্ণ প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে, সম্পূর্ণ স্রোতের উল্টো দিকে অত্যন্ত সাহসিকতা আর হিম্মতের সঙ্গে দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা সেদিন প্রচার করতে হতো। এই লাইটগুলো অফ করে দাও না, ধর্মসভা সব দাও কেন? ফাংশন টাংশনে সব ভালো লাগে, এখানে ভালো লাগে? শুধু চোখ মারামারি করতেছে, একটা না। আমার নিজের অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে এবার লাল হবে, হচ্ছে সবুজ। কোন ধর্মসভায় সব দেবে না। যে কথা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের এই কাজ করছিলেন, এক সাংঘাতিক রকমের প্রতিবাদ, প্রতিরোধ, শত্রুতা, ধমকানি, চমকানি, হুমকি, অর্থের ক্ষতি, দেহের ক্ষতি, প্রাণ নাশের হুমকি, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি, বয়কট করার হুমকি, এতগুলো দুশ্চিন্তা, এতগুলো ভয়, এতগুলো তেরাস, হুমকানি, ধমকানি আর চমকানিকে মাথায় রেখেই তাকে ইসলামের প্রচার প্রসারের ময়দানে নামতে হয়েছিল। আজকের দিনে কোরআন পড়লে, আলেম হলে, মাওলানা হলে মানুষ তাকে সম্মানিত করে, স্টেজে তুলে পাগড়ি পরায়, আলেম ওলামাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে অনেক নামি দামি খাবার খাওয়ায়, আবার জলসা শেষে ইজ্জত এবং সম্মানজনক ভাবে হাদিয়া, নজরানা, উপহার স্বরূপ কিছু টাকাও দেন। কিন্তু একদিন এমন একটা সময় ছিল যেদিন এই ধর্ম প্রচার করার কারণে মানুষ আদর করত না, যত্ন করত না,
টাকা দিত না, খাওয়া দিত না, উল্টে পাথর মেরে তলোয়ার দিয়ে খুন করে জখম করে নির্যাতন চালিয়ে অত্যাচার আর জুলুম করে সাংঘাতিক ভাবে তাদের মারধর করা হতো। আজকের দিনে তো ধর্ম প্রচার করলে টাকা রোজগার হয়, ধর্মের কথা বললে ভালো সম্মান পাওয়া যায়, ধর্মের কথা বললে ভালো ইজ্জতের জায়গা দখল করা যায়। কিন্তু একদিন এই দিন, এই ধর্ম, এই ইসলাম, এই কোরআনের কথা বলে রক্তাক্ত হতে হয়েছিল প্রিয় রাসূল এবং তার সাহাবী। ঠিক এই কঠিন পরিস্থিতির মোকাবেলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ অম্লান বদন সমস্ত কষ্ট, জুলুম, নির্যাতন, অত্যাচার, হুমকি ধমকি আর চমকানি সবকিছুকে মাথায় রেখেও তারা ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন বলেই 1400 বছর আগে হাড়োয়া পর্যন্ত ইসলামের বাণী আর কোরআন আল্লাহ পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই দিনে যদি রাসূলুল্লাহর সাহাবীগণ নিজের সংসারের চিন্তা করতেন, নিজের বাল বাচ্চা, বিবি সন্তানের চিন্তা যদি করতেন, যুদ্ধে গেলে মরে যাওয়া আমার বেটার উপায় কি হবে, ইসলামের জন্য দেশ দেশান্তরে বেরিয়ে গেলে আমার সংসারের উপায় কি হবে, সেই দিন যদি সাহাবীগণ এই চিন্তা করতেন তাহলে হাড়োয়া পর্যন্ত হয়তো ইসলাম আসতো আরো 2000 বছর সময় লেগে যেত। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে জাতি তার ইতিহাস জানে, যে জাতি তার দ্বীন ও ধর্মের পূর্বের ইতিহাস জানে, সেই জাতি কখনো মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। প্রিয় রাসূল বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম, দ্বীনের জ্ঞান হাসিল করা, দ্বীনের জ্ঞান অর্জন করাটাই হলো ইসলামের জীবনী শক্তি। যদি মানুষ ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেন তাহলে তাদের কাছে ইসলাম জীবন্ত থাকবে। আর জন্মগত মুসলমান হয়ে ইসলামের জ্ঞান, ইসলামের শিক্ষা, ইসলামের দীক্ষা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমাদের কাছে যে ইসলাম থাকবে সেটা জীবন্ত ইসলাম নয়, সেটা মৃত ইসলাম। কোন মুসলমানের ভিতরে যখন ইসলামের জ্ঞান থাকে তখন তার ভিতরে ইসলাম থাকে জীবন্ত, ফুটন্ত। তো ইসলাম তখন সেই মানুষটাকে পরিচালনা করে। আর কোন মুসলমানের ভিতরে যখন ইসলামের শিক্ষা দীক্ষা থাকে না তখন ইসলাম তাকে চালায় না, বরং সে তার যুদ্ধ মতো ইসলামকে চালায়। এতে হয় কি, মানুষ ধর্মজ্ঞান শূন্য হয়ে শান্তির জায়গায় অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতে থাকে। পৃথিবীতে এই শান্তির পরিবেশ তৈরি করার জন্য, এই দুনিয়াতে এই শান্তির পরিবেশ টিকিয়ে রাখার জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার খেতে হতো,
মসজিদুল হারামে নামাজ পড়া অবস্থাতে তার গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হলো। সেজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়াকালীন শত্রুরা পায়ে কাঠের জুতো পরে তার মাথায় মনের স্বাদ মিটিয়ে লাথি মারল। এই কোরআনের বাণী প্রচার করতে যেয়ে তাইফে তাকে রক্তাক্ত হতে হলো। এই কোরআনের বাণী প্রচার করতে যেয়ে তার জন্মভূমি মক্কাতে বসবাস হলো। টানা 18 মাস তাকে মরুভূমির পাহাড়ের কিনারায় নির্বাসনের জীবন যাপন করতে হলো 18 মাস। আবার এই দিন, এই ইসলাম, এই কোরআনকে টিকিয়ে রাখতে যে স্থায়ীভাবে তাকে মক্কার জমিন ত্যাগ করে মদিনাতে হিজরত করতে হলো। জীবনের শেষ 10টা বছর তাকে বাধ্য করানো হলো 126টা যুদ্ধে অংশ নিতে। বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে তার মাথা রক্তাক্ত হলো, দাঁত শহীদ হলো। বদরের যুদ্ধে প্রচন্ড খেসারাত দিতে হলো। বহু সাহাবীর জীবন চলে গেল। এরপরেও রাসূল এবং তার সাহাবীগণ ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ধর্মের এই শান্তির বার্তাটাকে পৃথিবীতে প্রবাহমান রাখার জন্য তাদের ত্যাগ, তাদের সাধনা, তাদের আরাধনা, তাদের চেষ্টার কোন রকমের ত্রুটি তারা করেননি। বলুন সকলে সুবহানাল্লাহ। সেজদায় মাথা দিয়ে আল্লাহর প্রশংসা তো করতেই হবে। প্রিয় রাসূলের শানে দরুদ ও সালাম তো আমরা পড়বই পড়ব। কিন্তু যদি একবার বিবেককে জিজ্ঞেস করেন, যাদের দেহ, যাদের অর্থ, যাদের জীবন, যাদের সমস্ত কিছুকে কোরবানি দেওয়ার ফলে ইসলামে পর্যন্ত পৌঁছে গেছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করাটাও আমাদের নৈতিক দায়িত্ব আর কর্তব্যের ভিতরেই পড়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব এবং নবীকে ডাকলেন। মক্কার ওতবা, সাহেবা, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল মিটিং হলো দারে আরকানে। মক্কার সমস্ত মোড়ল মাতব্বরেরা চাচা আবু তালেবকে ধরে বললেন, ভাইপো মোহাম্মদকে একটু বোঝাও, তার এই নতুন ধর্ম প্রচারের কারণে আমরা ভালো মনে করছি না। ছেলেটাকে একটু বলো, সে আমাদের কাছে যেমন সম্মানের, যেমন মর্যাদার, আমাদের কাছে মুহাম্মাদের যে গুরুত্ব ছিল সমানভাবে থাকবে, আর অধিক মাত্রায় আমরা তাকে সম্মানিত করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ এই কলমার প্রচারটা শুধু বন্ধ করে দিক। আবু জেহেল, আবু তালেব ভাইপো মুহাম্মাদের মাথায়, পিঠে, বুকে হাত বুলিয়ে বললেন, কচি, মক্কার এই বড় বড় মোড়ল মাতব্বরেরা সবাই যখন বলছেন তুমি এই কলমাটার প্রচার বন্ধ করে দাও, থাকবে যা বেকার মানুষের সঙ্গে সবাই তোমার শত্রুতা করছে, দরকার নেই, কলমাটা বন্ধ হোক। রাসূলুল্লাহ এক ফিনকি মুচকে হেসে চাচা আবু তালেবকে বললেন, চাচাজি, এই কথাটা যদি বন্ধ করতেই হয় তাহলে আমি মুহাম্মদকে তো পৃথিবীতে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তো এই দিন, এই কোরআন আর এই কলমাটা প্রচার করার জন্যই তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন।
চাচা আমি তো এটা বন্ধ করতে পারি না। আবু তালেব মোড়ল মাতব্বরদেরকে ডেকে বললেন, আচ্ছা আমার কচি মোহাম্মদ ও যা করছে ওর মতন ও করু, তোমরা তোমাদের মতন ধর্মীয় কাজ করো, আমার মোহাম্মদ তো তোমাদের কাজে বাধা দেয় না, সে তার ধর্মের প্রচার চালিয়ে যাক, তোমরা তোমাদের মতো কাজ করো। আমার মোহাম্মদ তো বলিনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা না পড়লে তাকে মারা হবে, তাড়ানো হবে, খুন করা হবে, জুলুম করা হবে। মোহাম্মদ তো এমন কথা বলে না। তো মোহাম্মদ মোহাম্মদের মতো কাজ করো, তোমরা তোমাদের মতো কাজ করো। ওরা বলল, আবু তালেব আপনি আপনার মোহাম্মদকে বলুন ওই নতুন কলমাটা প্রচার করে ও কি হতে চায়। এই কলমা এই কোরআন প্রচার করে মোহাম্মদের যদি ধনী হওয়ার ইচ্ছা থাকে, কোটিপতি বড়লোক হওয়ার ইচ্ছা থাকে, তাহলে বলুন আমরা আমাদের উপার্জিত অর্থবিত্ত দিয়ে মোহাম্মদকে আমাদের দেশের সবচেয়ে কোটিপতি বানিয়ে দেব, কলমাটা ত্যাগ করুন। রাসূলুল্লাহ শুনছেন, বলেন আবু তালেব তোমার মোহাম্মদকে বলো এই কলমা প্রচার করে ওর যদি দেশের কোন মোড়ল মাতব্বর রাজা বাদশাহ হওয়ার যদি ইচ্ছা থাকে, ও কলমাটা বন্ধ করে দিই, আমরা এমনিতেই মোহাম্মদকে আমাদের দেশের মাতব্বর বানিয়ে দেব, সবচেয়ে সম্মানের চেয়ার মোহাম্মদকে দিয়ে দেব। ও তো ছেলে হিসেবে খুব ভালো ছেলে, ও মিথ্যা কথা বলে না, মানুষের সঙ্গে ঝগড়া করে না, মানুষের উপকার করে, অসুস্থ রোগীর সেবা করে, ক্ষুধার্ত মানুষের খাদ্য দেয়, ঝগড়া হলে মীমাংসা করে দেয়। আমরাই তো বলেছিলাম মোহাম্মদ আস-সাদিক, আমরাই তো বলেছি মোহাম্মদ আল আমিন। ও তো চির বিশ্বাসী আমাদের কাছে, ও তো চির সত্যবাদী আমাদের কাছে। ওকে একবার বলো এই কলমা এই কোরআন প্রচার করে মোহাম্মদের যদি কোনো ভালো সুন্দরী মেয়ের পাওয়ার ইচ্ছা থেকে থাকে, তাহলে শুধু মোহাম্মদ একবার মুখ দিয়ে বলুক কটা মেয়ে আর কোন কোন মেয়ে দরকার, আমরা আমাদের ষোড়শী অষ্টাদশী যুবতী যত নারী আছে সব মোহাম্মদকে দিয়ে দেব। কি চায়? আবু তালেব সব শুনলেন, ভাইপোর মুখে হাত বুলিয়ে বললেন, কচি তো তো আব্বার জন্ম হওয়ার আগেই তোর জন্ম হওয়ার আগেই তোর আব্বা মারা গেছে, 6 বছর বয়সে তোর মা মারা গেল, তোর দেখভাল করার কেউ নেই, 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব মারা গেছে, তিনি তোমার দায়িত্ব আমার উপরে দিয়ে গেছেন। পৃথিবীতে অর্থবিত্ত জমি জায়গা বলতে তোর কিচ্ছু নেই, তোর নিঃস্ব অসহায়। তাইলে এই লোকগুলো যখন বলছে কলমাটা প্রচার বন্ধ করে দিলে তোর প্রচুর টাকা হবে, তুই মোড়ল হতে পারবি, সুন্দরী মেয়ে পাবি, এত কিছু সহায় সম্পদ যখন তুই পেয়ে যাবি, তুই কলমাটা ছেড়ে দেবা, ছেড়ে দিয়ে কিছু টাকা পয়সা নিয়ে বাকি জীবনটা ভালোভাবে কাটিয়ে দে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম সময়তে উপস্থিত জনমণ্ডলী ওতবা সাহেব ওতায়েবা আমির ফায়রা উমাইয়া আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান তাদেরকে লক্ষ্য করে বললেন, ওগো মক্কার মানুষেরা, ও আমার চাচা আবু তালেব, আমার প্রিয়জন মহব্বতের মুরব্বী মানুষেরা, আপনারা কলমা প্রচার করে দিলে আমায় কোটিপতি বানিয়ে দেবেন, এ কলমা প্রচার বন্ধ করে দিলে আপনারা আমায় মাতব্বর বানিয়ে দেবেন, এই কোরআন প্রচার বন্ধ করে দিলে দেশের সুন্দরী নারী আপনারা আমাকে দান করবেন। আমি বিশ্বাস করি আপনারা দেশের সুন্দরী নারীগুলোকে
ভোগ করার জন্য আমায় দিতে পারেন। আমি বিশ্বাস করি আপনাদের অর্থবিত্ত দিয়ে আমাকে দেশের কোটিপতি বানিয়ে দিতে পারেন। আমি বিশ্বাস করি আপনারা ইচ্ছা করলে দেশের বাদশার চেয়ারে আমায় বসিয়ে দিতে পারেন। কিন্তু আমার চাচারা, মক্কার মোড়ল মাতব্বরেরা, আপনাদের চাইতে আমি বয়সে নবীন, আপনারা সবাই আমার চাইতে বয়সে প্রবীণ, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে যখন দেখেছি যুবক ছেলেরা মেয়েদের তাড়িয়ে ধরে তারা ধর্ষণ করছে, এই মক্কার জমিনে আমি দেখছি মায়ের কলিজা ফাটা কান্না উপেক্ষা করে নিষ্পাপ বেগনা মাসুম কন্যা সন্তানগুলোকে জীবন্ত হত্যা করা হচ্ছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছি হরবি ফুজ্জারের যুদ্ধের ময়দানে নিষ্পাপ মানুষগুলোকে আপনারা হত্যা করছেন। এই মক্কার জমিনে দেখেছি যে যখন পেরেছে তাকে হত্যা করেছে। এই মক্কার জমিনে আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি যে যখন ইচ্ছা করেছে মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করেছে, বাপ মাকে অবজ্ঞা করেছে, নারী জাতিকে পশুর মতন মনে করা হয়েছে। এই মক্কার জমিনে দেখেছি চোরা চুরি গুন্ডামি ডাকাতি রাহাজানি লুটপাট দিন রাত ধরে চলেছে। ও আমার চাচাজি মোড়ল মাতব্বরেরা, মক্কার জমিনকে শান্ত করার জন্য, মক্কার জমিনে শান্তি দেওয়ার জন্য, শান্তির ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করে এই মক্কার জমিনে মদ জুয়া ঘুষ মারামারি আর কাটাকাটি খুন খারাপি জেনা ব্যভিচার ধর্ষণকে এই মক্কা জমিন থেকে বিতাড়িত করে দিয়ে এমন একটা মক্কা, এমন এক সোনার মদিনা প্রতিষ্ঠিত করতে চাইছি যেখানে মদ থাকবে না, যেখানে জুয়া থাকবে না, যেখানে খুন খারাপি থাকবে না, যেখানে চুরি আর ধর্ষণ থাকবে না, যেখানে বাপ মার মর্যাদা থাকবে, যেখানে নারী জাতিকে মর্যাদা দেওয়া হবে। যে সমাজের মানুষেরা রাতের বেলায় ঘরের দরজা খুলে শুয়ে থাকতে পারবে, যে সমাজের নারী জাতিরা দিন রাত 24 ঘন্টা রাস্তা দিয়ে একাই চলবে, তার ইজ্জত সম্মানের গ্যারান্টি থাকবে। এই সুন্দর শান্তির মক্কা প্রতিষ্ঠা করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার যে দিন, যে ইসলাম দিয়েছেন, আমি মরণ পর্যন্ত এই দিন, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম চালিয়ে যাব। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, এতটা মাল যদি কোনো মাওলানার দেওয়া হয় যে সারা জীবন ওয়াজ করা বন্ধ করতে হবে 10 কোটি টাকা, মাওলানার জমান করবে বলে মনে হয়? কথা বলে? ও তো মামুদ দরকার, মামুদ দরকার। তাটা হিসেব করে নিলে বছরে 20 লাখ টাকা, 5 বছরে 1 কোটি টাকা। যদি একসঙ্গে 10 কোটি টাকা দেয় তা 50 বছর তো বাঁচবো না। ঠিক আছে, ওয়াজ বন্ধ, 50 কোটি টাকা দিবি। বুঝতে পারেন? যেসব মামুরা বলে 10,000 না দিলে যাব না, 15,000 না দিলে যাব না, 2,000 না দিলে যাব না, তাদের মামুর দরকার, টাকার দরকার। আর ওই টাকা যদিও টোটাল জীবনে রোজগার করতে পারবে হয়তো 2 কোটি, ওকে যদি 5 কোটি দেওয়া হয় মামু আর রস করবে? কথা বলে? যে টাকার জন্য রস করে সে আর রস করবে না। রাত জেগে দিনের সন্ধ্যা 8টার বাদ রাত 2টোয় গিয়ে এত কষ্ট করার কি দরকার? ঘরে বসেই যদি মামু মিলে যায়, টাকা মিলে যায়, দরকার নেই। রাসূলুল্লাহকে তারা কি কি দিতে চেয়েছিল? সুন্দরী নারী, দেশের রাজত্বের চেয়ার, সেই সঙ্গে বিরাট অঙ্কের টাকা। রাসূল বললেন, মক্কার এই অশান্তি, সন্তান তার মাকে ধরে মারবে, যুবক ছেলে তার মায়েকে ধর্ষণ করবে, নারীরা তারা লাঞ্ছিত হবে, চুরি ডাকাতি আর খুন রাহাজানির উত্তাল তাণ্ডব লীলা চলবে। হারবে ফুজ্জারে, এ ওকে মারবে, ওকে খুন করবে। আমি এই মক্কা দেখতে চাই না। আমার কাজ, আমার সাধনা আমি চালিয়েই যাব। তাতে আপনারা আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, আমার সঙ্গে আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই ব্যবস্থা নিতে পারে। আমি আমার কাজ আপন মনে চালিয়ে যেতেই থাকবো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বারবার বোঝাবার চেষ্টা করছেন, বাবা মুহাম্মদ, একদিকে তুমি একা আর একদিকে গোটা মক্কার সমস্ত মোড়ল মাতব্বর কোটিপতি আর ধনীপতি, মক্কার সমস্ত মানুষেরা তারা সবাই ধনপতিরা তোমার বিরুদ্ধে চলে যাবে। ও বাবা মুহাম্মদ, বলো বলো, এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় তুমি বাপ হারা, তুমি মা হারা, তুমি দাদু হারা, আমি তোমার চাচা আবু তালেব কি করে তোমাকে আমি পাহারা দেব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, চাচাজি আপনি নিশ্চিত করে চিন্তা করবেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আর আমার কুরবানি, আমার উত্থান আমার পতন, আমার হাসি আর আমার কান্না, আমার বেঁচে থাকার আমার মরে যাওয়া, আমি মক্কার কোন মোড়ল মাতব্বরের উপরে ভরসা করি না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহ পাক আমায় শিখিয়েছেন যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ পাক ও বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। চাচা আমার আর কিচ্ছু দরকার নেই, গোটা জগৎ যদি একদিকে চলে যায় আর আমার আল্লাহ যদি আমার দিকে থেকে যান, আমি কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে যা কষ্ট হচ্ছে, তাতে আপনারা যদি সেই জমানায় থাকতেন, নবীর দলে না আবু জেহেলের দলে? হ্যাঁ, এখন এই রকম ইতিবাচক পরিবেশে যদি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, তাহলে নরেন্দ্র মোদীর বাড়ির উঠোনে কি সুবহানাল্লাহ বেরোবে? তখন তো বাঁচার তাগিদে বলবে জয় শ্রীরাম। নরেন্দ্র বুঝিয়ে লেখছে তাই আমার দলের লোক। খুব যদি চাপচপ দেয় তখন তো বলে দেবেন যে আল্লাহর কিরে আমি মুসলমান, আল্লাহর কিরে আমি হিন্দু, মারিস। একটু ভক্তি করে বলেন দিন সুবহানাল্লাহ। আর এই 3 নম্বর চ্যানেলটা পুরো রোহিঙ্গা পাড়া বানা হয়ে গেছে। ওই চ্যানেলে কেউ একটা বসেও না, আর যে কটা সব রুগী ওই চ্যানেলে বসেছে। আবু তালেব বললেন, খোকা দেখ, আর একবার ভেবে দেখ, এরা কিন্তু যা পুরস্কার দেবে বলেছে, পুরস্কারের পরিমাণটা একেবারে কম না। বাদ দে না কোরআনটা, তুই টাকা পাবি, সুন্দর সুন্দর বৌমা পাবি, অনেক বড় একটা সাম্রাজ্য পাবি, ছেড়ে দে কলমা কাবা। নবী আমার বললেন, চাচাজি ওরা ইচ্ছা করলে দিতে পারে, ওরা ইচ্ছা করলে সুন্দরী নারী আমায় দিতে পারে, ওরা ইচ্ছা করলে অনেক টাকার মালিক আমায় বানিয়ে দিতে পারে, ওরা ইচ্ছা করলে মক্কার বাদশা আমায় বানিয়ে দিতে পারে। এই 3টে জিনিস দেওয়া ওদের পক্ষে অসম্ভব নয়, একেবারেই সম্ভব। এরপরেও আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, পৃথিবী অসাধ্য সাধন করার পরেতে ওরা যদি আমার ডান হাতে আসমানের চাঁদকে বসিয়ে দেয়, আমার বাম হাতে যদি আসমানের সূর্য বসিয়ে দেয়, যা কোনোদিনের জন্য তাদের পক্ষে সম্ভব নয়। যে 3টে দেবে বলেছে ও 3টে ওরা তো দিয়েই দিতে পারবে, ওটা অসম্ভব নয়, ওটা সম্ভব। কিন্তু আসমানের চাঁদ ধরে আমার ডান হাতে যদি বসিয়ে দেয়, আসমানের সূর্য নিয়ে যদি আমার বাম হাতে বসিয়ে দেয়, এক হাতে যদি এনে দাও চাঁদ আর হাতে আফতাব, জানিও তবু করিব না কো সত্যের অবলাভ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে দেওয়া, টাকা দেওয়া, চেয়ার দেওয়া এত সহজ ব্যাপার, চাঁদ ধরে এনে দেওয়াটা অসম্ভব। আর সেই অসম্ভব কাজ যদি কখনো করিও ফেলে, তবুও মুহাম্মদ কোরআন থেকে 1 ইঞ্চি সরে যাবে না। সেই নবী তো আমাদের নবী, আমরা তো সেই নবীর উম্মত, তাই না? ওখানেই বসে সিদ্ধান্ত হলো, আবু তালেবকে বলল, তোমার ভাইপোকে যখন কোনো মতে আর রোগ করানো যাচ্ছে না, তাহলে আমরা কিন্তু ভাইপোকে বয়কট করে দিচ্ছি। কি হবে? আমাদের কোনো রাস্তা দিয়ে মুহাম্মদ চলতে পারবে না, আমাদের কোনো পাতকুয়ার পানি মুহাম্মদ আর তার দলবলকে দেওয়া হবে না, আমাদের দোকানের কোনো মালপত্র তাদের কাছে বিক্রি করা হবে না, তাদের দোকানের কোনো মালপত্র আমরাও কেনাকাটা করব না, আমাদের বিয়ে শাদীতে তারাও আসবে না, ওরা 10-12 জন যা আছে ওদের কোনো আত্মীয় স্বজন লোক লৌকিকতার কাজে আমরাও যাব না।
আচ্ছা, যত যাই হোক না কেন সামাজিক ভাবে যদি এইভাবে বয়কট করা হয়, তখন সেই দেশে সেই গ্রামে আর বাস করার কোনো উপায় থাকে? উপায়? গ্রামে কি কোনো একটা লোক আছে যে বাড়ির থেকে মাঠ, বাড়ির থেকে বাজার, বাড়ির থেকে বিয়ের বাড়ি, বাড়ির থেকে মাউর বাড়ি, যত রাস্তাতে হাঁটতে সব তার? এরকম কোন জমিদার? ওরা ওখানে বসে সুন্দর করে একটা চামড়ায় লিখলো, আর সেই লেখার নিচে আবু জেহেল, আবু সুফিয়ান, ওতবা, উমাইয়া, বড় বড় নেতা করা ওর নিচে স্বাক্ষর করলো। ওই চামড়াটা ভাঁজ করে রেশমের কাপড়ে মুড়ে কাবা শরীফের দেওয়ালে ঝুলিয়ে দিল। সর্বশেষ তার নিচে লেখা ছিল, এই বয়কট নামা ততদিন চলতে থাকবে মুহাম্মদ যতদিন কলমার কোরআন ত্যাগ না করবে। যদি মুহাম্মদ কলমার কোরআন কখনো ত্যাগ করে, তাহলে এই বয়কট তুলে নেব, মুহাম্মদ আবার আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে। ঝুলিয়ে দিয়ে পরের দিন রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবেন, বাড়িওয়ালা বেরিয়ে রাস্তা আটকে বলছেন, আমার পথ দিয়ে তো আপনাদের যাওয়া বন্ধ। ক্ষুধার তাড়নায় কারো কাছে যেয়ে বললেন, দুটো গম দাও, বাড়িতে একটু রান্না করে খেতে হবে। বললেন, আপনাদের কাছে তো আমাদের মালপত্র বেচা কেনা বন্ধ, এই দোকানের মাল বিক্রি হবে না আপনাদের কাছে। পিপাসায় কাতর পরিবার পাতকুয়া থেকে একটু পানি নেবে। বললো, মুহাম্মদ গত সপ্তাহে তো আমাদের পাস হয়ে গেছে, আমাদের পাতকুয়ার পানি তো আপনাদের দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বাড়িতে ফিরে ৩-৪ জন ৫ জন সঙ্গী সাথী যারা ছিলেন ওদেরকে বললেন, গোছগাছ করে নাও, এই মক্কাতে আর থাকা যাবে না। গোছগাছ করে নিলেন, আবু তালেবের কাছে এলেন, চাচা ওরা তো বয়কট করে দিয়েছে, আমি চলে যাচ্ছি। কোথায় যাবি? তাহলে যাই থেকে ওই মরুভূমি পাহাড়ের দিকে কোথাও একটা জায়গায় থেকে থাকি, আর কি করবো। ৮০টি বর বৃদ্ধ মানুষটা, ৮০ বছরের উপরে তার বয়স। হযরত আবু তালিব ওই রকম সময়তে রাসূলুল্লাহকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, ও বাবা মুহাম্মদ, আমার জীবনের শেষ প্রান্তে এসে তুই আমাকে বাড়িতে রেখে কোথায় তুই রাত কাটাবি, কোথায় খাবি, আর তোর খাওয়া হবে বা না হবে, কি করে তোর জীবন যাবে? আমার তোর দাদুমণি আমার আব্বা আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্বে তোমাকে আমার কাছে দায়িত্ব দিয়েছিলেন, তোকে আমি ছোট বয়স থেকে লালন পালন করেছি। জীবনের শেষ প্রান্তে এসে বাবা মুহাম্মদ তুই কোথায় খাবি আর কোথায় কাটাবি, কি খাবি আর কোথায় ঘুমাবি, আমি বাড়িতে কখনোই স্বস্তিতে থাকতে পারি না। আমার জীবন জিন্দেগিতে তোর চোখ দিয়ে যদি দুঃখের এক ফোঁটা পানি পড়ে, আমি আবু তালেব আমার মেনে নিতে বড় কষ্ট হবে। মুহাম্মদ তুই শোন, ওরা তোর বয়কট করেছে, আমাকে ওরা বয়কট করিনি বাবা। তবে তুই যখন বয়কট হয়ে মক্কা ছেড়ে যখন কোন পাহাড় আর মরুভূমিতে চলে যাবি, তোর কষ্ট, তোর বিপদ, তোর মুসিবতে আমি আবু তালেব বাড়িতে থাকতে পারি না বাবা। তুই আমার জামা কাপড়গুলো তোর সঙ্গে একটু গুছিয়ে নিয়ে নে বাবা। মক্কার জনগণ ওরা তোরে যখন বয়কট করেছে, আমি আবু তালেব আমিও তোমার সঙ্গে বয়কট হয়ে গেলাম। জীবনের শেষ কটা দিন বাঁচি আর না বাঁচি মুহাম্মদ, তোর মতন সত্যবাদী নীতি ও আদর্শবান ছেলেটা আমার বুকের ভিতরে মাথা গুঁজে জীবন কাটাবে, এই শান্তি নিয়ে আমি দুনিয়া ছেড়ে মরতে চাই। তুই একা যাস না, আমার নে চল। আবু তালেব কলমা পড়েননি, ইসলাম কবুল করেননি, কিন্তু ভাইপোর প্রতি তার এই দরদ, তার এই মায়া ইতিহাস বিখ্যাত। বললেন, চাচা আমরা অল্প বয়স, ৪৫-৪৬ বছর বয়স, আমরা এদিক সেদিক করে থাকবো, আপনি এই ৮০ বছরের বুড়ো মানুষ, আপনি কি পারবেন আমাদের সঙ্গে থাকতে? বলে, খোকা তোরে আমি ছাড়বো না, বাকি যা আছে তুই বল। কোনো মতেই বুঝিয়ে বাড়িতে রাখতে পারলেন না, আবু তালেব চলে গেলেন। প্রায় ১৬ কিলোমিটার দূর
পাহাড়ের এক কিনারায় মরুভূমির বালুকার উপরে তাঁবুটা নিয়ে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সেখানে থাকলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইতিহাসের দিকে চোখ বন্ধ করে যদি একবার ১৫০০ বছর আগে পিছিয়ে যান, সেই পাহাড় আর মরুভূমির ভাঙা সেই মরুভূমির ছেঁড়া তাঁবুর নিচে শুয়ে থাকা বিশ্বের নিঃস্ব অসহায় কটা গরিবের দিকে যদি তাকিয়ে থাকেন, একদিন দুদিন তিন দিন যাদের খাওয়া হতো না, ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ এবং তার সাহাবীদেরকে মরুভূমির একটা কচি কচি ঘাস পাহাড়ের কিনারায় গজিয়ে ওঠা কিছু পাহাড়ি গাছপালার সবুজ কচি ঘাস, এইগুলো চিবিয়ে চিবিয়ে তাদের পিপাসা নিবারণ করতে হতো। ঘাস চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে তাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে হতো। আজকের দিনে ধর্মের কাজ করতে গেলে কত না ভালো খাওয়া পাওয়া যায়। রাসূলুল্লাহ দিনের এই দিনের এই কাজ করতে যে একটা দুটো তিনটে দিন নয়, টানা 18 মাস ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমির ঘাস খেয়ে তার জীবন ধারণ করতে হলো। কখনো পানি পেয়েছেন, কখনো পাননি। পানির অভাবে 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন পেরিয়ে যেত, গোসল করা হতো না। অনেক দূর থেকে পানি বয়ে এনে কোন রকমে গলা ভেজানোর মতো এক জগ পানি খাওয়া হতো। এই কঠিন পরিস্থিতির মাঝখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে ডেকে বললেন, বাবা সাহাবী, আল্লাহ পাক আমার এই দিনের দায়িত্ব দিয়েছেন, আমার দলে ভিড়ে যে তোমরা বড় মুসিবতের ভিতরে পড়ে গেছো। আল্লাহ পাক মুহাম্মদকে অনেক কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন। মদিনার মক্কারি ঘাস খেয়ে ছাগল গরুর মতো ঘাস খেয়ে জীবন ধারণ করাটা তোমাদের পক্ষে যদি কষ্ট হয়, আমি রাসূল তোমাদের বলছি, তোমরা আমার থেকে বাড়িতে চলে যাও। আমাকে ছেড়ে তোমরা তোমাদের বিবি বাচ্চার কাছে চলে যাও। তোমাদের বাড়িতে খাবার অনেক কিছু রয়েছে, তোমাদের বাড়িতে সুখের ঘর রয়েছে, তোমাদের বাড়িতে আরামের কেনারা রয়েছে। আমার সঙ্গে থাকার কারণে এই ঘাস খেয়ে তোমাদের জীবন ধারণ করতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সামলে নেব। আল্লাহ পাক আমার কষ্ট সহ্য করবার ক্ষমতা দিয়েছেন। আমার উম্মতের জন্য কষ্টকে আমি মেনে নেব। পরবর্তী প্রজন্মের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ এই কষ্ট মেনে নিতে পারি। তোমাদের যদি কষ্ট আমার সঙ্গে মেনে নিতে অসুবিধা মনে হয়, আমাকে ফেলে রেখে আমি একাই এখানে জীবন যাপন করব। আমায় ছেড়ে তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। রাসূলুল্লাহ সাহাবীরা দাঁড়িয়ে পড়লেন, বিশ্বনবীর কদম বিশ্বনবীর কপাল চুম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না কুল্লু মুসিবাতি বাদাকা সাগীরাতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে আমরা বাড়িতে কি করে থাকতে পারি? আমাদের জীবন জিন্দেগীর যত কষ্ট, যত দুঃখ, যত মুসিবত যাই জীবনে আসুক না কেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চোখে একবার দেখার কারণে জিন্দেগীর সমস্ত কষ্টগুলোকে বেমালুম আমরা হজম করে দেওয়ার ক্ষমতা রাখি। হুজুর বাকি জীবনটা এইভাবেই চলুক, খাওয়া হোক আর নাইবা হোক, মাথায় তেল আর গোসলের পানি জুটুক আর নাইবা জুটুক, আপনার সঙ্গ ছেড়ে যাওয়াটা খুব কষ্টের। হুজুর না খেয়ে ঘাস খেয়ে, খাবার না খেয়ে ছাগল গরুর খাবার ঘাস আর মরুভূমির কচি পাতা চিবিয়ে খেয়ে আপনাকে দেখে যে শান্তি পাই, বাড়িতে অনেক নামি দামি খাবার খেয়ে ইরানের তোষকে শুয়েও আপনাকে তো দেখতে পাওয়া যাবে না। যে আরামের ভিতরে আপনি নেই, সেই আরামটা আমাদের কাছে জাহান্নামের সমান। সুবহানাল্লাহ। আর এত কষ্ট, এত মুসিবতের পরেও আছি তো আপনার সঙ্গে, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ঠেলে দেবেন না, আমরা আপনার সঙ্গেই থাকব।
প্রিয় নবী আমার ওই জায়গায় থেকে ছিলেন একটা দুটো তিন নয় টানা 18 মাস। ঠিক এমন একটা সময়ে সংবাদ পৌঁছে গেল উমাইয়ার কিনা গোলাম হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংবাদ যখন ওনার কানে পৌঁছে গেছেন, হযরতে বেলাল এই সংবাদ শোনার পরেতে প্রচন্ড কষ্ট পেয়েছেন। 24 ঘন্টা মুনি মহাজনের কাজ করতে হবে। রাতের বেলাতে মহাজন সারা দিনের কাজের বিনিময়ে শুধুমাত্র 2টা রুটি বেলালকে দেবেন। রাতের বেলা একটু ঘুমাতে হবে, সকাল থেকে আবার সন্ধ্যা পর্যন্ত মহাজনের কাছে পশুর মতো তাকে খাটতে হবে। বেলাল যখন শুনেছেন রাসূলুল্লাহ সেই ব্যবস্থা নেবে, নির্বাসিত জীবনের কারণে, বনবাসের জীবনের কারণে একটা দুটো তিন নয় ধারাবাহিকভাবে তিনি খাজুর পানি আর রুটি থেকে বঞ্চিত হয়ে আছেন। মরুভূমির ঘাস খেয়ে তার জীবন ধারণ করতে হচ্ছে। আজকের দিনে বেলালের ভাগ্যে যে 2টি রুটি গেল, ওই 2টো রুটি সযত্নে রেখে দিয়ে রাত যখন গভীর হয়ে গেল, সব মানুষ যখন ঘুমিয়ে পড়ল, হযরতে বেলাল রুটি 2টা ভাঁজ করে নিয়ে আস্তে আস্তে করে ধীরে শিষ্যে ঘর থেকে বেরিয়ে পড়লেন। প্রায় 12 কিলোমিটার রাস্তা ওই রাত্রিতে চুরি চাপটা করে হেঁটে হেঁটে তাকে যেতে হচ্ছে। মাঝপথে যদি ধরা পড়ে যায় যে এই রুটি মোহাম্মদকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, তাহলে আমি যে ইসলাম কবুল করেছি এতদিন উমাইয়া জানে না। যদি জেনে ফেলে আমাকে তো মারবেই, তার চাইতে বেশি মুসিবত যেই খাবারটুকু রাসূলুল্লাহর কাছে পৌঁছাবে না। মেন পথ দিয়ে হাঁটতে পারছেন না, যদি ধরে ফেলে কেউ, কোথাও জঙ্গল, কোথাও পাহাড়, কোথাও চড়াই, কোথাও উতরাই, গভীর রাত্রে সাপ পোকামাকড় বিচ্ছু সবকিছুর ভয়কে জয় করে রাতের মাঝ প্রান্ত পেরিয়ে শেষ রাতের দোরগোড়ায় যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজানা অচেনা অপরিচিত সেই তাঁবুর সামনে দাঁড়িয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। তাঁবুর কাপড়ের দরজা থাকে, দরজায় হাত দিয়ে খুব হালকা করে ডাকলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথম সালামেই রাসূলুল্লাহ জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম, মান আনতা, কে তুমি এত রাত্রিতে এই মরুভূমিতে তাঁবুর দরজাতে? বেলাল বললেন, আনা বিল্লাল ইবনে আদি, হুজুর আমি আদির পুত্র বেলাল এসেছি। নবী আমার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসলেন, বেলালকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, বেলাল এত গভীর রাতে কিভাবে এই রাস্তা অতিক্রম করে এখানে আসার কি প্রয়োজন ছিল? বেলাল ডুকরে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কটা দিন ধরে আমি শুনছি আপনার খাবারের বড় কষ্ট, পানির বড় কষ্ট, আপনার থাকার বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট নিবারণ করার মতো আমার বিশেষ কোনো উপায় ছিল না। আমি সারাদিন খাটাখাটনি করি, আমার মহাজন আমায় কিনে এনেছেন, আমি মহাজনের কেনা চাকর, মহাজনের কেনা দাস, যখন যে কাজ বলবেন সেটাই করতে হবে। সারা দিনের কাজ কাম করার পরেতে রাত্রিবেলা আমার মহাজন আমার খাবার জন্য 2টা রুটি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পৌনা সেই পিস দুধ, সেই 2 পিস রুটি আমি আর খেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খাওয়ানোর জন্য এতটা রাস্তা পায়ে হেঁটে এসে আমার রুটি খাওয়ানোর জন্য আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার রুটি দুটো যদি আপনি গ্রহণ করেন, আল্লাহর 8টা জান্নাত পেয়ে যত না আনন্দ পাবো, আমার রুটিটা আপনাকে খাওয়াতে পারলে আমি বেলাল জীবনের সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। হুজুর বেলালটা রুটি দুটো আপনি খান। আলো আঁধারের মাঝে বেলালের কপাল চুম্বন করে রাসূলুল্লাহ বললেন, বেলাল তোর তো 12-13 ঘন্টা কাজ, রাত চুক্কানি ঘুম, সকাল হলেই তো তোর কাজ করতে হবে, তা তোর পেটে যদি কিছু না পড়ে তুই কাল কাজ করবি কি করে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগামীকাল কি করে কাজ করব সে চিন্তা আপনাকে করতে হবে না।
আমি বেলাল যদি খাবার কষ্টে ছটফট করে মরে যাই, আমি বেলাল যদি উদরের জঠর জ্বালা নিবারণ করতে না পেরে খাদ্য পানীয়ের অভাবে আমি বেলাল যদি মরে যাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের কোনো ক্ষতি হবে না, ধর্মের কোনো ক্ষতি হবে না। কিন্তু খাবার কষ্টে যদি আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যান, তাহলে অল্প দিনের ভিতরে ইসলামের প্রচার প্রসার আটকে যাবে, কোরআনের বাণী আর প্রচার হবে না, ইসলামের কথা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করুন, আমি মরে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার মৃত্যুতে গোটা দুনিয়া জুড়ে ইসলামের শোকের ছায়া নেমে আসবে। আমার মরণে চিন্তা করতে হবে না, আমার রুটিটা যদি আপনি গ্রহণ করেন, আমি বেলাল জান্নাত পাওয়ার চেয়ে বেশি খুশি হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী যে রুটি দুটো খাবেন, সঙ্গী রয়েছে তো অনেকে, সঙ্গীদেরকে ডেকে তুলে সবার ভাগ করে রাসূলুল্লাহর ভাগে এক টুকরো রুটি পড়লো। এবারে লড়াই, 2 পিস রুটি আর 10 জন মানুষের যদি ভাগ করতে হয়, তাতে সেই জলে আবু তালেবও তো আছে। চাচা, শেষমেশ একটা টুকরো অবশিষ্ট থাকলো, বাকি আছে 2টো লোক, একটা বেলাল আর একটা রাসূলুল্লাহ। বেলালকে রাসূলুল্লাহ বললেন, বেলাল এই রুটির টুকরোটা তুমি হাফ নাও আর আমি হাফ নেই। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রুটি যদি আমাকে খেতেই হয় তাহলে 12 কিলোমিটার দূরে এসে আমি কেন খাবো? এই রুটি তো আমার ঘরে বসেই খেতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, এতটা রাস্তা ছুটে আর দৌড়ে এসেছি, আমার রুটির মূল্য দিতে গেলে ওই রুটি আপনাকেই খেতে হবে, আপনাকেই চিবিয়ে খেতে হবে, আর আপনি খেলেই পরে এতটা রাস্তা ছুটে আসা, ছুটে চলে যাওয়া, আমার জীবন জিন্দেগি সার্থক হয়ে যাবে। বেলালের হাতে নবীর রুটির টুকরো, ছোট্ট টুকরো তুলে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রুটিটা নিয়ে রাসূলুল্লাহর গালের ভিতরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি সুযোগ পেলে, আমি আবার সুযোগ পেয়ে গেলে মাঝে 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 গভীর রাতের বেলা আপনার জন্য ক্ষুধা নিবারণের রুটি পৌঁছে দিয়ে যাব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বেলাল যে বেশি সময় দেরি করবেন সেটাও সম্ভব না। হুজুর এতটা রাস্তা যেতে হবে, দৌড়ে দৌড়ে যেতে হবে, ভোরের আলো ফর্সা হয়ে গেলে যদি মহাজনের কেউ দেখে ফেলে তাহলে কৈফিয়ত দিতে হবে যে এত রাত্রি কোথায় ছিলে। হুজুর যদি ধরা পড়ি আর কোনোদিন আপনার খেদমতে হয়তো রুটি দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি, সময় পেলে আবার সুযোগ মতো আসবো আপনার কাছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা কথা বলার পরে আমি এবার একটু বোঝবার জন্য অনুরোধ করছি। যেদিন মানুষের অর্থ ছিল না, যেদিন মানুষের সমাজে মাথা তুলে দাঁড়াবার কোনো জায়গা ছিল না, যেদিন মাথার বালিশ ছিল না, চলার পায়ের চপ্পল ছিল না, গায়ের পর্যাপ্ত কাপড় ছিল না, যেদিন মুসলমানদের বিরাট অট্টালিকা ছিল না, অভাব অনটনের কঠিন চাঁতাকলে আষ্টে পিষ্টে ছিলেন, কিন্তু এরপরেও ইসলামের প্রতি ভক্তি, দিনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসার কোনো জবাব ছিল না, কোনো ঘাটতি, কোনো কমতি কিছুই ছিল না। আমি আপনাকে বলতে চাইছি, তাম দুনিয়ার মানুষ চেষ্টা করেও আমরা বেলাল হতে পারবো না। তাম দুনিয়ার সমস্ত অর্থ বৃত্ত দান করে দিলেও ওই কঠিন গভীর রাত্রে বেলাতে বেলালের পৌঁছে দেওয়া 2 পিস মুঠির মূল্য দেওয়া যাবে না। গোটা দুনিয়ার মানুষ যদি 1000 কুইন্টাল সোনাও দান করে, মহামুসিবত আর মহাবিপদের সময়তে বেলালের দেওয়া 2 পিস রুটি আল্লাহর কাছে যে মূল্য হতে পারে, ওই মূল্য পৃথিবীর কোন রাজা বাদশা কেউ কি দিতে পারবে? কারণ হিম্মত নেই।
আমি আপনাকে বলতে চাইছি বেলালের সেই কষ্ট ও বেলালের সেই কষ্ট, খালিদ বিন ওলীদের সেই জীবন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সেই কষ্ট, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধে শহীদ হয়ে যাওয়া, হানজালার বাসর ঘর থেকে উঠে যেয়ে ওহদের যুদ্ধে তার শহীদ হয়ে যাওয়া, সাহাল এবং সোহাইল দুই ভাইয়ের তলোয়ারে, দুই ভাইয়ের বেদিনদের তলোয়ারে দুই ভাইয়ের শহীদ হয়ে যাওয়া। আল্লাহর বান্দা মনে রাখুন, সেই সুযোগ আমিও পাবো না, আমাদের হবে না। কিন্তু তারা যে পথে হেঁটে, তারা যে পথে চলে নিজেদের জীবন কোরবানি দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য চেষ্টা করেছিলেন, আমি আর আপনি সাহাল সোহাইল হতে পারবো না, আমি আর আপনি হযরতে হানজালা হতে পারবো না। আমরা হাজার ইবাদত করে আর দান সাদকা করেও জীবনে কোনো দিনের জন্য খালিদ বিন ওলীদ আমরা হতে পারিনি। আমরা শত চেষ্টা করেও বেলালের রুটির মূল্য দিতে পারি না। তবে তারা যে রাস্তা ধরে, তারা যে পথ ধরে কোরআন এবং হাদিসের খেদমতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, আমরা ততটা করতে না পারলেও তাদের তালিকার একেবারেই শেষে তো নামটা লেখাতে পারি। যারা সেই দিনেতে এই অসম্ভব অসাধারণ গুরুত্ব রেখেছিলেন, ভালো আছে চলে যাবে, তাদের এই অসাধারণ গুরুত্ব, লড়াই সংগ্রাম আর কষ্ট মেহনত ছিল বলেই ইসলাম হাড়োয়া পর্যন্ত এসেছে। অস্বীকার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অতটা কষ্ট করতে না পারলেও এই ইসলামটা ছেলে নাতি নাতনিদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে হবে। এটা তো ম্যারাথন দৌড়। পূর্বের কেউ আমাদের কাছে দিয়েছেন, আমরা আমাদের ছেলেদের কাছে দিয়ে যাব, ছেলেরা আবার নাতিদের কাছে দিয়ে যাবে, নাতিরা আবার তাদের ছেলে পিলে বংশধরদের কাছে দিয়ে যাবে। এইভাবেই তো এই কাফেলাটাকে ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদী পর্যন্ত পৌঁছাতে হবে। হ্যাঁ, সেটাই যদি হয় তাহলে দিনের জন্য যেমন আপনার চিন্তা দিতে হবে, দিনের জন্য যেমন মুখের কথা দিয়ে সাহায্য করতে হবে, ইসলামের জন্য যেমন দেহ দিয়ে খেদমত করতে হবে, দিনের জন্য যেমন কিছু না কিছু সময় ব্যয় করতে হবে, সেই দিনের জন্য আপনার সংসার চালিয়ে কিছু না কিছু ইসলামের জন্য ব্যয় করতে হবে। কখনো দেহ আর কখনো কথা, কখনো যুক্তি আর কখনো বুদ্ধি, কখনো সময় আর কখনো অর্থ, ইসলামের জন্য যখন যেমন প্রয়োজন হয়ে পড়বে একজন মুসলমান হিসাবে আমাদের উপরে তো তখন ততটা পরিমাণ দেওয়াটা জরুরি হয়ে যায়। এতটা মানুষ রয়েছেন, কখনো সময় দেবেন, কখনো অর্থ দেবেন, কখনো বুদ্ধি আর কখনো যুক্তি দেবেন। যার কাছে যেটা প্রয়োজন হয়ে পড়ে ইসলামের জন্য সেটা তো ক্ষয় করার ব্যয় করাটা অত্যন্ত জরুরি। হাড়োয়া ফেরিঘাট জুলফিকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, যেটা পীর গোরাচাঁদ মেমোরিয়াল 1997 সালে প্রতিষ্ঠিত, দীর্ঘ 26 বছরে পা রেখেছে এই প্রতিষ্ঠান। আপনাদের দেওয়া অর্থে, আপনাদের দেওয়া দানে, আপনাদের যুক্তি, আপনাদের বুদ্ধি, আপনাদের পরামর্শের বিনিময়ে এতদিন ধরে যখন চলে এসেছে আমাদের লড়াই আর আমাদের সংগ্রাম, এ প্রতিষ্ঠানগুলোকে আমরা ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৌঁছে দেব। যেন ইমাম মেহেদী আর ঈসা রুহুল্লাহর হাতের যারা সৈনিক হবে তারা যেন এমন প্রতিষ্ঠানে লেখাপড়া শিখে ইমাম মেহেদীর সৈনিক হয়ে তারা যুক্ত হতে পারেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার আর কিছু বলার নেই। যদি মনে হয় ইসলামের জন্য আপনার কিছু দায়িত্ব আছে তাহলে আল্লাহর রাস্তায় সেই দায়িত্বটা পালন করুন। কখনো যুক্তি, কখনো বুদ্ধি, কখনো দেহ, কখনো সময়, কখনো অর্থ, যখন যেটা প্রয়োজন হয় দিনের জন্য দেওয়াই লাগবে। আল্লাহর রাস্তায় হাড়োয়া মাদ্রাসার জন্য এতটা মানুষের কাছে আমি হাত পাচ্ছি, 2000, 5000, 10,000 মাদ্রাসার একদিনের খাবার, এক সাজের খাবার। এলাকার জলকারওয়ালারা প্রায় মাদ্রাসায় মাছ দিয়ে যায়, মাছ আর কিনতে হয় না। এলাকার যত কসাইখানা আছে যারা গরুর গোশত বিক্রি করেন তারা যা গোশত দেয় আলহামদুলিল্লাহ মাদ্রাসায় প্রায় গোশত কিনতে হয় না, খুব অল্প কিনতে হয়, বাকিরা তারা দেন। যার যতটুকু আছে
দিনের জন্য তাকে ততটুকুই দিতে হবে। তো আমি আল্লাহর রাস্তে একটু হাত পাচ্ছি, যার যেমন ক্ষমতা আছে একটু উঠে আসুন। 100, 200, 500 কাছে যদি এখন না থাকে, 2000, 5000, 10,000 মানুষের কাছে না খুব আর টাকার পরিমাণ করে বলি না, কারণ বলে দেখি যা চাই তার চেয়ে অনেক সময় বেশি দেয়, অনেক সময় বেশিটাই দেয়। এই মাদ্রাসা 25 বছর ধরে চলছে, 25টা বছর। আল্লাহ পাকের এক বান্দা আমাদের জনাব ভাই শহীদুল ইসলাম সাহেব মাটিয়াগাছাতে বাড়ি, জামিয়া রহমানে থেকে শুরু করে ছোট মোটা বিভিন্ন মাদ্রাসার আমন্ত্রণে তারা যান, ইসালে সাওয়াবে যান। যখন যেখানে গিয়েছেন কখনো খালি হাতে ফিরে আসেননি। আল্লাহর রাস্তে তিনি 500 টাকা দান করেছেন। তার মতো একটা খেটে খাওয়া দিনমজুর মানুষের কাছে এই 500 টাকার অনেক মূল্য। রব্বুল আলামিন আমরা বেলালের মতন রুটি পৌঁছে দিতে পারি না, তবে বেলাল দিনের জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন, ওই ত্যাগের তালিকা শেষের দিকে আমাদের নামটাও আপনি লিপিবদ্ধ করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সকলে একটু জোরে সোরে আল্লাহকে ডাকুন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাড়োয়া পীর গোরাচাঁদ মেমোরিয়াল জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারেজি মাদ্রাসা, মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর কেবলা। নারায়ে তাকবীর। মাদ্রাসার দাতা সহযোগীগণ, মাদ্রাসার দাতা সহযোগীগণ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাইক জোরাচ্ছে না, আল্লাহ পাকের এক বান্দা 500 টাকা, আর এক আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছেন, আর এক আল্লাহর বান্দা মোহাম্মদ তাজফর মোল্লা ভাই আমার 500 টাকা দিয়েছেন। এই এক ছেলে আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহ পাকের এক যুবক ছেলে আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, কেউ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ আপনার বান্দাদের হালাল রুটি রুজিতে বরকত নসিব করে বেলালের মতো মানুষ, খালিদ বিন ওলীদের মতো মানুষেরা দিনের জঙ্গলে তারা যে ত্যাগ স্বীকার করে গেছেন, আল্লাহ আমরা তাদের মতো ত্যাগী হতে না পারলেও সেই ত্যাগীদের নামের তালিকায় আমাদের মতো পাপী বান্দাদের নামটা লিপিবদ্ধ করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ কুতুবউদ্দিন শঙ্করপুরে বাড়ি, ও দাদু ইন্তেকাল করেছেন। দাদুর ইয়ে সওয়াব রসানির জন্য 2000 টাকা দেবেন। তা আমার তো গলা শেষ, কাল 3টে দাওয়াত ছিল, তা আমার মনে হচ্ছে আপনাদের 5টা দাওয়াত ছিল কালকে। বিরাট কষ্ট আপনাদের, আর কথা বলার কোনো লাইন নেই। একটুখানি গালটা খুলে বলবেন, একটুখানি গালটা খুলে তাকবীর দেন দিন। নারায়ে তাকবীর। এই চ্যানেলটা সবচেয়ে চাঙ্গা দেখতে পাচ্ছি, এই চ্যানেলটা বাদ দেন দিন, আপনারা বলবেন না। এইটা আর এইটা সোজা সোজা ডানদার দুই দলে বলেন দিন নারায়ে তাকবীর। মাঝখানের চ্যানেল বাদ, শুধু ধারের চ্যানেলটাই ডানদার। দেখবেন কিরকম ফাঁকিবাজ ডানদার আছে, এবার দেখবেন সব কটা ফাঁকিবাজ পড়ে গেছে। নারায়ে তাকবীর। শালা, তার মানে ও লড়াইয়ের ময়দানে না আসলি কারো বল কেউ গিয়ারে মাল ফেলে না, লড়াইয়ে ফেলতে হবে তবে পার্টি চাঙ্গা হবে। আচ্ছা 1 2 3 তিনটে চ্যানেলের তিনটেই একটু একযোগে আল্লাহকে ডাকেন দিনই, একদম একযোগে। আপনারা যেরকম দিয়েছেন ওই রকম ঠিক হনুমান গিয়ারে। নারে তাকবীর। মাশাআল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হাড়োয়া পীর গোরাচাঁদ জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারেজি মাদ্রাসা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
ও আলহামদুলিল্লাহ, আমাদের ইব্রাহিম ও দুটো বাচ্চা দুই জায়গায় পড়ছে, একটা হিফজ একটা মাওলানা, খুব গরিব। আব্বার জন্য দোয়া চেয়েছেন, বাচ্চা দুটোর জন্য দোয়া করতে বলেছেন। দোয়া করেন আল্লাহ যেন বাচ্চাদের হায়াত কিসমতকে দারাজ করেন, আব্বাকে আল্লাহ সুস্থ রাখেন, বাচ্চাদের আলেম হাফেজ হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমাদের এখানকার অটো কমিটি 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 2000 টাকা দিয়েছেন অটো কমিটি। আর ওরা টাকা দেবে করে টোটো চালায়, অটোর 12 বেজে যাচ্ছে। এখানে কোনো টোটো কমিটি নেই, মাল বেচতে টোটো কমিটি, তেল তো কিনতে হচ্ছে না, বোদাম চালাচ্ছে। অটো কমিটি দিয়েছেন 2000 টাকা। টোটো কমিটির খবরটা একটু হলে ভালো হতো। আলহামদুলিল্লাহ, আমাদের সাইবার গ্রুপের ছেলেরা ওরা সব মাদ্রাসায় দেয়, আর ওরাও ফকির হয়ে যায়, ওরাও 2000 টাকা দেবে বলেছে। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আর এক ফকির আছে, দেশ দুনিয়া ভিক্ষে করে যাওয়ায় আঙ্গাতে যায়, মেটে গাছার নজরুল ফকির, ও 2000 টাকা দেবে। ফকির আলহামদুলিল্লাহ। নজরনগরে বাড়ি, আল্লাহর এক বান্দা মোহাম্মদ শরীফুল ইসলাম 10,000 টাকা দেবেন। আল্লাহ সকলে একটু জোরে তাকবীর দেন তো। নারে তাকবীর। মোহাম্মদ শরীফুল ইসলাম 10,000 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদে জামান হাড়োয়া পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া খারজি মাদ্রাসা। নারে তাকবীর। আমারই কোচি ও এককালে আমার এখানে কোরআন শিখেছে, ওরা চিনতে পারি না। নাসির উদ্দিন 500 টাকা দিয়েছে। দোয়া করেন আল্লাহ তার আব্বা আম্মার উপরে রহমত বর্ষণ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের আমিনুল ইসলাম এখানকারই ছাত্র, রাধানগর পড়ে এখানে এসেছিল। কি নাম? মুসফিরা নূর। তুই নাম রেখেছিস, এখন তো খদ্দের বাস লাগবেন। ওর মেল নামে 500 টাকাতে একটা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে আর কি, বড় হলে দিয়ে দিতে হবে। মুসফিরা নূর, তুই যা নাম রেখেছিস, 500 টাকা দেবে। দোয়া করেন আমাদের সেই বহুকে আল্লাহ যেন ইলমে আমালে হায়াতে কিসমতে আল্লাহ বরকত দান। বলুন আল্লাহুম্মা আমিন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটা প্রতিষ্ঠান সাদ হয়েছে, এখনো উদ্বোধন করতে পারিনি। সৈয়দাতুন নিসা বালিকা মাদ্রাসা এতিমখানা সস্তেনগাছিতে। ওরা কি বলে, ড্রাগন একটা ফল দিয়েছে মাদ্রাসার জন্য। দোয়া চেয়েছে, দোয়া করেন। আসছে রমজান বাদ বা জানুয়ারিতে আমরা মাদ্রাসা উদ্বোধন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে এটা দিয়েছে মাদ্রাসা তো, আর এগুলো দান করে ওর এক দুজনের নিজের টাকা। মাদ্রাসার কথাটা প্রচার হলো, আর 50 টাকার ফল বেচে যদি 500 টাকা মাদ্রাসা পায়, এটাও একটা বুদ্ধিমানের কাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসুন বসুন। মোহাম্মদ শরীফুল বললেন না? আল্লাহ পাকের ওই বান্দা মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই নজরনগরে বাড়ি, তিনি 10,000 টাকা দেবেন। আল্লাহ